আসসালামু আলাইকুম। আমি এখন মানছি সবচেয়ে সহজে তৈরি ঘরে থাকা সাধারণ উপকরণে দারুণ মজার একটা ডোসা। এটা তৈরি করা এত সহজ যে 5 বছর একটা বাচ্চাও বানাইতে পারবে। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি একটা ব্লেন্ডারে 1 কাপ সুজি নিচ্ছি। এর সাথে আমি কোয়ার্টার কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ বেসন দিব, আধা চা চামচ লবণ দিব, 1 চা চামচের মতো চিনি, 1 চা চামচের মতো চিনি, আধা কাপ টক দই, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা কাপ পানি দিব। তো টক দইয়ের এটা ধুয়ে দিয়ে দিই। ঝালের জন্য কাঁচামরিচও দিতে পারেন, শুকনো মরিচও দিতে পারেন। আমি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। তো মোটামুটি ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এখন আমি এটাকে একটা গামলার মধ্যে ঢেলে ফেলি, চেঁচে মেচে সবগুলা তো নিলাম। এটা অনেক ঘন। এখন এর সাথে আরেকটু পানি মিলাবো আমি, কারণ সুজি কিন্তু পানি টানবে। সেই জন্য এই ব্লেন্ডারটার মধ্যে অনেকটুকু রয়ে গেছে, এইটা একটু ধুয়ে আরও আধা কাপ পানি আমি এর মধ্যে অ্যাড করব। সুজি কিন্তু এখনো ফুলে না, এটা কিন্তু আরও পানি টেনে ফুলে যাবে। আর লবণ চিনিটা খেয়ে দেখে নেওয়া সবচেয়ে ভালো। দেখো এতেই চলবে, এতেই মনে হয় সুজিটা ফুলে যাবে যথেষ্ট। তো এটাকে এখন ঢেকে 10 মিনিট রেখে দিব, যাতে সুজিটা ভালো মতো ফুলে যাইতে পারে। এই 10-12 মিনিট পরে দেখি কী অবস্থা, অনেকটাই ঘন হয়ে গেছে। এর সাথে আমি এখন এই আধা চা চামচের মতো খাবার সোডা দিলাম, একটু ওরকম একটু পানি দিয়ে এটাকে কিছুটা পাতলা ব্যাটার করে নিব, যাতে সুজিটা অনেকখানি চুষে নিচ্ছে পানিটা। দোসার মতো আমি ছড়াই দিতে পারি আর কি, খুব পাতলা না। হ্যাঁ চলবে, এরকম হইলেই চলবে। এই যে দেখেন, এরকম টান দিলে যাতে একটু ধীরে ধীরে মিলাই যেতে থাকে আর কি, যাতে আমি চামচ দিয়ে ভালো মতো ছড়াই দিতে পারি। এখন আমি এটাকে ভেজে নিব। আমি চুলে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। নতুন হোক পুরানো কিছু আসা যায় না, এটা খালবাকলা উঠে গেছে, তারপরও চলবে। এটাকে আমি একটু ভালো মতো গরম করে নিচ্ছি। এখন এর উপর আমি একটু অল্প একটু পানির ছিটা দিব, মানে এটাকে একটু ঠান্ডা করে নিলাম আর কি। আর চুলার জালটা আমি এখন একটু কমাই দিই, এটা মাঝারি আছে ছিল, এখন একটু লোয়ের দিকে যাক। এখন আমি এই যে ব্যাটারটা একটু আবার গোলায় এইখানে দিয়ে এটাকে আমার ছড়ায় নিতে হবে, পাতলা করে চতুর্দিকে যাতে সমানভাবে পাতলা হয়ে ব্যাটারটা ছড়ায়। একদিকে ঘুরাইলে ভালো হতো, কিন্তু আমি একটু বেশি ঘুরাই ফেললাম, অসুবিধা নাই। যতখানি পাতলা করা সম্ভব। বাস, এখন আমি চুলার ডালটা কমাই দিছিলাম। এখন আমি চুলার ডালটা মাঝারিতে নিয়ে আসবো, যাতে এটা ভালো মতো বাদামি হয়ে ভাজা হইতে পারে তলের দিকটা। এই মিনিট দেড়েকের পরে আমি ওর উপরে একটু তেল ব্রাশ করে দিব। দেন পাশগুলা কিন্তু দেখেন ভালো মতো একটু বাদামি হয়ে পুড়ে যাচ্ছে, আর একটু পুড়ুক। এটা ভালো মতো পুড়লে কিন্তু ভালো মতো উঠে আসবে, তা নাহলে কিন্তু উঠতে যাবে না। হ্যাঁ, এটা ভালো মতো বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এই দেখেন একটু চাপ দিলেই খুলে চলে আসে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডোসা। এই পিঠটা এরকম। এখন আমি এগুলাকে একটা চালনির উপরে তুলে নিব, চালনিটা ছিদ্র ছিদ্র থাকে, যাতে বাষ্পে এটা আবার নরম হয়ে না যায়। তারপরে আবার এর উপরে একটু পানির ছিটা দিয়ে পরেরটা বানায় নিব।
এইটারও সেরকম সাইডগুলো একটু বাদামি বাদামি হয়ে গেলে উপরে একটু তেল ব্রাশ করে দিই। দিয়ে এখন এইটাকে আমি তুলে নিব। নিচটা ভাজা হয়ে গেলেই এটা আরামে উঠে চলে আসে। এই দেখেন এইটার নিচটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে এইরকম। এই যে এটাকে এরকম একটা জালির উপরে তুলে নিব, যাতে জালিগুলোর মধ্যে এইটা যাতে বাষ্পে নিচেরটা মানে আটা আটা হয়ে না যায়। বাস একটু ঠান্ডা হলে একদম মচমচে হয়ে যাবে এইগুলা। তো দেখেন আপনাদের দেখাই দিচ্ছি কতখানি মচমচে হয়। এই যে দেখেন এইটা একদম মচমচে। ঘরে থাকা খুব সাধারণ জিনিসে তৈরি দারুণ মজার মচমচে দোসা। আপনাদের আগেই বলছি 5 বছরের বাচ্চা ওইটা বানাইতে পারবে, এতই সোজা। তবে অবশ্যই তার বাবা মাকে সাথে থাকতে হবে। যারা দোসা পছন্দ করেন ঝটপট এভাবে বানায় তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।